নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান। কি অনুষ্ঠান বলুন তো? শনির উদয়। আপনারা সকালে সূর্য উদয় দেখেন, আর আমি বারবার বলি যে সূর্যের উদয় কিন্তু দেখতে হবে, চেষ্টা করতে হবে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার। তাই তো ব্রহ্ম মুহূর্ত, যে মুহূর্ত সব থেকে পবিত্র সময়, আর যে বা যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাদের মধ্যে একটা আলাদা এনার্জি এমনিতেই কাজ করে। মূল প্রসঙ্গে আসি। শনির উদয় এটা আপনার জন্য শুভ, আপনার বেশ কিছু প্রবলেমকে শর্ট আউট করার জন্য শুভ। বিশেষত আমি জানিয়ে রাখি, শনির উদয়ের প্রভাবে আপনার ডেভেলপমেন্ট হতেই হবে, অ্যান্ড ফার্স্ট ডেভেলপমেন্ট হবে আপনার হেলথে। দেখুন, শনি 7.5 তৈরি করে রেখেছে। একটা কথা মাথায় রাখতে হবে যে শনির এই ট্রানজিট আপনার জন্য এক্সট্রিমলি শুভ। শনি ট্রানজিট আপনার জন্য মারাত্মক ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করছে। 7.5 চলছে, আমি জানি আমার অগোচরে নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্টিভ প্ল্যানেটের অভাব আছে মিনের, সেটাও আমি জানি, কিন্তু আমার কোথাও যেন মনে হলো যে শনির উদয় 7.5 মধ্যে আপনাকে একটা ম্যাসিভ সাপোর্ট দেবে, ম্যাসিভ সাপোর্ট দেবে। ভাবতে পারবেন না কতটা সাপোর্ট দেবে, ম্যাসিভ সাপোর্ট দেবে। যে সাপোর্ট যদি আপনি কাজে লাগাতে পারেন, হ্যাঁ, এটা আপনাকে কার্যকরী একটা ফলাফল দেবে। বিশেষ করে হেলথ নিয়ে ভুগছেন প্রচুর মিন, ছোটোখাটো প্রবলেম নিয়ে বড় বড় সমস্যা, ছোটোখাটো স্ট্রাগল নিয়ে বড় বড় মানসিক চাপ, আর মিনের পরিবারে সমস্যা, তার সংসারে সমস্যা, তার কাজের জায়গায় সমস্যা। মানে আগে কাজের জায়গাটা ভালো ছিল, ইদানিংকালে সেখানেও সমস্যা মিন পাচ্ছেন। তাহলে এটা বুঝতে হবে যে মিন যেন এগুলোকে সমাধান করতে পারে, কারণ সমাধান না করলে তার কোনো লাভ নেই। মীন রাশির জাতক জাতিকাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা কথাই বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে শনির ট্রানজিট আপনাকে বিনয়ী তৈরি করবে, আপনাকে ভালো কনসেপ্ট দেবে, স্লো কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু সফল পরিকল্পনা উপহার দেবে। সফল পরিকল্পনা পাবেন আপনি এই সময়, যে পরিকল্পনাগুলো আপনারা কার্যত ভালো দিকে নিয়ে যেতে সক্ষম হবেন, যে পরিকল্পনাগুলো আপনারা কার্যত বেটার দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। সো ভালো কিছু পরিকল্পনা আসার মতো যোগ আছে, 100% আছে। মীন রাশির অনেকের এই ট্রানজিটে মাথায় রাখবেন, দ্বাদশপতি তো আপনাদের শনি, একাদশপতিও শনি। দেখুন, দ্বিতীয়পতি বা লগ্নপতি দ্বাদশে থাকার থেকে অন্তত দ্বাদশপতি লগ্নে বা রাশিতে থাকা ভালো, এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই। তবে স্লো, সব থেকে বড় সমস্যা হলো যেটা চাইছেন, যেটা করতে চাইছেন, যে বিষয়ে অগ্রগতি করতে চাইছেন, সমস্ত কিছুই হবে কিন্তু খুব স্লো হবে। এখন স্লো তো আমরা কেউ কামনা করি না যে স্লো চলুক, কেন করব কামনা, তাই না? স্লো কেনই বা চলবে, চলুক। বাট হ্যাঁ, আলটিমেটলি স্লো চললে তার কিছু করার নেই, আছে করার নেই। হ্যাঁ, স্লো চলবে কিন্তু চলবে, নিরবিচ্ছিন্নভাবে চলবে। স্লো চলবে কিন্তু চলবে, এবং নিরবিচ্ছিন্নভাবে চলবে। আপনি একটা অসম্ভব কার্যকরী ভালো ফলাফল পাবেন, এটা আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিলাম। অসম্ভব ভালো ফলাফল পাবেন, স্লো চললেও ভালো ফল পাবেন, এটা আমার নিশ্চয়তা থাকলো আপনাকে। এবং যেগুলোতে আপনি এখন হাত দিতে পারছেন না, লাইক ইনভেস্ট করতে পারছেন না বা সো সেই জায়গাগুলিতেও না একটা অগ্রগতির মতো সময় আমি দেখছি, সেই জায়গাগুলিতেও আমি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি। যে জায়গাগুলো করতে পারছেন না, যে জায়গাগুলো নিয়ে এগোতে পারছেন না, ভাবতে পারছেন না, ভয় আসছে মনের মধ্যে, অজানা একটা ভীতি আসছে, সেগুলো পারবেন। দেখুন, 7.5 যে কারণে আপনার গুরুজনের ক্ষেত্রেও হেলথের ডিস্টারবেন্স, আবার কিছু কিছু ক্ষেত্রে এত নেগেটিভ ভেবে ফেললেন, জাস্ট বলা যায় না, এত নেগেটিভ ভেবে ফেললেন। এতটা নেগেটিভ না ভাবলেই হয়, হ্যাঁ এটা ঠিক যে এতটা নেগেটিভ ভেবে ফেলেছেন,
এখন তো এই নেগেটিভিটি থেকে বেরোতে হবে, এখন তো এই নেগেটিভ যন্ত্রণা থেকে বেরোতে হবে। তো এত নেগেটিভ যারা ভাবলেন এবং যে কারণে আপনি আরো স্লো হয়ে যাচ্ছেন, তো এত নেগেটিভ ভাববেন না, আমি বলছি খারাপ হবে না। মীন রাশির ক্ষেত্রে সাপোর্ট সিস্টেম আছে। মীনের ক্ষেত্রে সব থেকে বড় যে সাপোর্ট সিস্টেমটা কাজ করবে সেটা হলো তার পিতামাতার হেলথ। খুব ভালো সাপোর্ট সিস্টেম কাজ করবে। এবং মাঝে তো মানসিক চাপও মীন প্রচুর নিলেন, মেন্টাল দিক থেকে মীন জাস্ট এক্সস্টেড হয়ে গেলেন। এখনো পর্যন্ত অনেক মীন রাশির জাতক জাতিকারা এই মেন্টাল নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না। ভাবতে পারেন, এটা অবাক করার মতো বিষয়। এত মেন্টাল স্ট্রেংথ ছিল আপনাদের আগে, মানে গর্ব করে বলার মতো। আজকে গিয়ে সেই মেন্টাল স্ট্রেংথই নেই। তো মীনের যাদের মেন্টাল স্ট্রেংথ নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু চাপে আছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু তাপে আছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলি কি, আপনার চাপ বা তাপ অনেকটা কমে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা চাপে আছেন, তাপে আছেন, কঠিন ভাবনার মধ্যে আছেন, অতিরিক্ত দুর্ভাবনার মধ্যে আছেন, আমি বলে দিচ্ছি চাপ তাপ অনেকটা কমে যাবে, অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন আপনি, 100% শিওরিটি দিলাম। এবং মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন নতুন নতুন যোগাযোগ কমিউনিকেশনগুলো আসবে, স্লো হবে, আমি আবারও রিপিট করি, চলবে স্লো কিন্তু ফল ভালো। ধীর গতিতে চলবে কিন্তু ফল ভালোবাসবে। ধীর গতিতে চললেও ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। সো ধীর গতিতে চলছে এটা ঠিক, তো ভালো ফল আপনি পাবেন এটা জেনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আর নিজের উপর বিশ্বাসটা বৃদ্ধি করতে হবে। এই সময় রোজ মেডিটেশন করুন, তো রোজ না পারলেও মাঝে মাঝে একটু মৎস্যকে আহার দিন, খুব ভালো ফল পাবেন। মৎস্য হয় না, একটু মাছকে খাওয়াবেন, ভালো ফল পাবেন। মেন্টালি দেখবেন টেনশন কমবে। গোমাতাকে কিংবা মৎস্যকে ভক্ষণ করান মীন এই সময়, মীনের অনেক বাধা কাটবে তাতে। এবং গুরুজনদের সাথে রাফ বিহেভিয়ার ভুলেও করবেন না, মানে ভুল করেও যেন না করা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? গুরুজনদের সাথে ভুল ক্রমেও রাফ বিহেভিয়ার করবেন না প্লিজ, তাতে আপনি সমস্যা পাবেন। আমি মনে করি সেটা আপনার করা উচিত হবে না, কোনোভাবেই উচিত হবে না। আর যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এখনো সেই বালক সুলভ একটা মেন্টালিটি রাখেন যে সবাই ভালোবাসে আপনাকে, হতেই পারে না। সবাই ভালোবাসে না আপনাকে, এটা স্বীকার করতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। সবাই ভালো নয়, তবে হ্যাঁ অনেকেই ভালো। মিনের আমি একটা জিনিস শিখিয়ে দিই আজকে, মাথায় রাখবেন, যা প্রবলেম হবে মাকে এসে বলুন। মিনের ক্ষেত্রেও মায়ের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। যা প্রবলেম হবে মাকে বলুন। মীন রাশির ক্ষেত্রে প্রায় 99% ক্ষেত্রে মা মোস্টলি সাপোর্টিভ মানুষ। মাকে বলুন, মায়ের পরামর্শটা মেনে চলুন। মা কোন দিকে নিয়ে যেতে চাইছেন সেটা বুঝুন। অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবেন, বাট ইনিশিয়ালি আই মাস্ট সে মায়ের কথাটা শুনুন, মায়ের কথাটা বুঝুন, বুঝে চলুন। ইট উইল গিভ ইউ এ বেটার রেজাল্ট। আই ক্যান সে ইট উইল গিভ ইউ এ বেস্ট রেজাল্ট, তাই না? এটা ভালো ফল দেবে আপনাকে। মায়ের জায়গাটাকে বুঝতে হবে মেনকে। মীন রাশির আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা মাতুলকে নিয়ে প্রবলেম, ম্যাসিভ ইনভেস্টমেন্ট নিয়ে প্রবলেম, বা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড একটা ম্যাটার নিয়ে মীন ক্রমাগত যারা ভুগে চলেছেন তারা ভালো ফলাফলটা পাবে। মীনের এই কম্বিনেশনটা খুবই শুভ একটা ট্রানজিট মীন রাশির ক্ষেত্রে, যে একটা শনির উদিত হওয়া তার ক্রমাগত ভোগান্তি থেকে বের করে নিয়ে আসবে। ক্রমাগত ভোগান্তি আছে মীনের, কনস্ট্যান্টলি ভোগান্তি, এটা সেটা, এভাবে চলছেন ওভাবে চলছেন, লিটারেলি আর পারা যাচ্ছে না। এই যে হাজার রকমের বাধা, দেখবেন শনির উদয় স্ট্রাগল দেবে। দেখুন আমি আবারও বলে দিই, শনির উদয় স্ট্রাগল দেবে কিন্তু তার মধ্যেও ভালো ফল দেবে। স্ট্রাগলের আলটিমেশনটা ভালো।
ভালো থাকুন আপনি, আপনার পরিবার সকলে। জয় শ্রী গণেশ।